এভরিওয়ান, ক্যাপশনে তো দেখতেই পাচ্ছেন আমি খাবার রান্না নিয়ে চলে এসেছি। কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ছুটে চলে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি নতুন পেঁয়াজ পাতা দিয়ে ও টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর একটা দোপাজি করব। এই দোপাজিটা অনেক সহজ আর খুবই খেতে খুব টেস্টি হয়। আমি এখানে বর্তমানে পানি অ্যাড করব না, সব কিছু হলুদ মরিচ লবণ স্বাদ মতন দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে অল্প আঁচে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সাথে আছে টমেটো, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে সুন্দর করে আমি হালকা হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে অনায়াসে সবাই, যার মুখে লুচি নেই সেও 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। এই পেঁয়াজ পাতা দিয়ে দোপাজিটা খুবই লবণীয় ও টেস্টি হয়। এই দোপাজিটা আমি করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কি দিয়ে এই দোপাজিটা করছি আমি অবশ্যই বলছি। এই যে দেখুন, আমি সাইজ মতো মাছ নিয়ে নিয়েছি। এটা হলো কে যে যা বলতে পারে, এটা বলে আমি শুনেছি অনেকে বলে চাপিলা বলে, বড় ছোট মানে ঝাটকা মাছ বলে, যে যেটা বলে শান্তি পায়। আমরা এটাকে ঝাটকা বলি, ঝাটকা ইলিশ বলি। এই মাছটা দিয়ে আমি বর্তমানে এখন ওই পেঁয়াজ ভাজবো। এখন আমি মশলা নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। এখন আমি বর্তমানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ সব কিছু অ্যাড করে নিচ্ছি। এখন অ্যাড করার পর একটু ভালোভাবে মিক্সচার করে নেব। মিক্সচার করলে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। এখানে আমি একটু কেঁচা দিইনি, তার জন্য এখন বর্তমানে কেঁচা দিয়ে নিচ্ছি। এই যে ভালো করে একটু মশলাটা মেখে নিচ্ছি সুন্দর মতন, একটু জন্য মশলাটা ভিতরে চলে যায়। এখন আমি 2 মিনিট রেখে দিয়েছি, ভালো করে মশলাটা যেন ভিতরে চলে যায়। এখন চুলার ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হয়ে আসছে। তার ভিতরে ছেড়ে দেব মাছ ভাজার জন্য। আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে মাছটি ছেড়ে দিচ্ছি তেলের উপর। সুন্দর করে ভালো করে একটু ভেজে নেব মাছগুলো। আর এই মাছটা ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আমার অলরেডি হয়ে গিয়েছে। এই পিঠটা তো হয়ে গিয়েছে, এখন ওই পিঠটা হওয়া বাকি। আমার ছোট বড় মেয়ে বলতে আছে, আম্মু দেখেন মাছটা একসাথে 2 কাজ করতে গেলে যা হয়। এই যে আমার ডালের বাগারটা পুড়ে গিয়েছে, এখন আর কি করব, কিছু করার নেই। বুঝছেন, এই সাইডে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা সুন্দর মতন হয়ে গিয়েছে। দেখেছেন কি সুন্দর হয়েছে পেঁয়াজ ভাজাটা, খুব লবণীয় হয়েছে না আমার পেঁয়াজ ভাজাটা। এখন আমি পেঁয়াজ ভাজাটা অলরেডি আমার হয়ে গিয়েছে, মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের সাথে মাছটা অ্যাড করব না। কেন অ্যাড করব না? আমার মেয়ে, ওর বাবা এইভাবে খেতে পছন্দ করে। আলাদা আলাদা দোনোটা থাকবে, ওইটা দিকে নিয়ে একসাথে খাবে প্লেটের ভিতরে, কিন্তু মাছের সাথে পেঁয়াজের সাথে অ্যাড করব না। আমি এভাবে সুন্দর করে ভেজে রেখে দেব। তো কেমন হয়েছে, আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। বাই, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আমার ভিডিওটা।